নমস্কার বন্ধুরা, শ্রেয়া হাউসওয়াইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। চা কফির সাথে খেতে গেলে প্রায়শই আমরা বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম বাড়িতে বানিয়ে খাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চা বড় সকলেরই পছন্দের চিকেন নাগেটের রেসিপি। বানানো ভীষণই সহজ আর অত্যন্ত সুস্বাদু। খুবই অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে দিয়ে বানিয়ে নেওয়া যায় চিকেন নাগেট। এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি স্লাইস। ব্রেডের যে ব্রাউন অংশ সেটা আমি কেটে নেব চিকেন নাগেটের টেস্টটা বাড়িয়ে তোলার জন্য এবং ভেতরের জুসিনেসটা বজায় রাখার জন্য কিন্তু পাউরুটি অবশ্যই প্রয়োজন। পাউরুটির সাইডের অংশটা ফেলে দিচ্ছি এবং ভেতরের এই সাদা অংশটা নিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে পাউরুটিগুলোকে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে হাত দিয়ে চেপে এক্সট্রা জল ফেলে দিতে হবে। কোনোভাবেই পাউরুটিটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে ওটা বেশি নেতিয়ে যাবে এবং পরবর্তীতে নাগেটের মিশ্রণটা নরম হয়ে যাবে। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেনের পেস্ট পিস নিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ব্লেন্ডিং জারের মধ্যে বোনলেস চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জল নিগড়ে নেওয়া পাউরুটি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ লঙ্কা কুচি, 2 চা চামচ সয়া সস, 4 চা চামচ টমেটো সস। এবার আমি মিহি পেস্ট তৈরি করে নেব। মিনিট 4-5 সময় ধরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এর থেকে বেশি সময় ধরে ব্লেন্ড করার দরকার নেই। এবার আমি ব্লেন্ডিং জারটা খুলে নেব। আমি একটা থালা নিয়ে নেব। থালায় সামান্য পরিমাণে তেল দিয়ে সব জায়গায় মাখিয়ে নিতে হবে। এই পেস্ট করে রাখা চিকেনের মিশ্রণটা থালায় ঢেলে নেব। এবার চিকেনের মিশ্রণটা আমি হালকা হাতে থালার শেপে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি আরেকটু তেল দিয়ে দেব। এখন স্কোয়ার নাগেটের শেপে এটা আমি কেটে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ বা ডিজাইন মতো চিকেন নাগেটগুলিকে কেটে নিতে পারবেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আবার 3টে ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। ডিমগুলো কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিকেন নাগেটটাকে থালা থেকে আমি একটা নাগেট তুলে নিচ্ছি। থালাতে তেল মাখিয়ে নিয়েছিলাম, তাই ভালোভাবে নাগেটটা থালা থেকে উঠে আসছে। নাগেটটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে হালকা হাতে কোট করে নিচ্ছি। তারপরে ডিমের মধ্যে নাগেটটাকে এভাবে ছেড়ে দিতে হবে। ডিমের মধ্যে নাগেটটাকে ডুবিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। ডিমের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে নাগেটটাকে আমি দিয়ে নিলাম। এখানে আমি ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, তবে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন যদি ব্রেড ক্রাম্বসটা না থাকে হাতের কাছে। ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। এরকম সব নাগেটগুলো আমি কোট করে নেব। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব। দেখো আমার সব নাগেট কোট করা হয়ে গেছে। এবার যে তেলটা গরম করতে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। তার মধ্যে নাগেটগুলি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আঁচে নাগেটগুলি উল্টে পাল্টে ভেজে নেব। অতিরিক্ত আঁচে নাগেটগুলি ভাজা যাবে না, তাহলে নাগেটগুলি ওপরের অংশ পুড়ে যাবে এবং ভেতরের অংশ কাঁচা থেকে যাবে। তখন খেতে একেবারেই ভালো লাগবে না। নাগেটগুলি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব।
নাগেটগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন নাগেটগুলো তুলে নেব। এখন এক এক করে সবগুলো নাগেট এভাবে লালচে করে ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেছে ইয়াম্মি চিকেন নাগেট। এর ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কতটা সফট ও জুসি হয়েছে সেটা আপনারা আশা করি বুঝতেই পারছেন। আপনাদের কাছে আজকের এই চিকেন নাগেটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।